বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন। মঙ্গলবার জেপি নাড্ডা স্থলাভিষিক্ত হবেন তিনি। মোট 37 সেট মনোনয়নপত্র জমা পড়েছে, যার সবকটিতে শীর্ষ সাংগঠনিক পদের জন্য নীতিন নবীনের নাম প্রস্তাব করা হয়। অন্য কোনো প্রার্থী না থাকায় নীতিন নবীনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবারই তিনি জেপি নাড্ডা স্থলাভিষিক্ত হবেন। এর আগে তাকে কার্যকরী সভাপতি করা হয়েছিল। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন। অঞ্জনদা, এটা তো হওয়ারই ছিল, কারণ কার্যকরী সভাপতি তাকে করাই হয়েছিল যে কারণে। অঞ্জনদা, শুনতে পাচ্ছেন? নীতিন নবীনকেই সভাপতি করা হলো শেষমেশ, এবং এক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না। দেখো, বলি যে আজকে নমিনেশন জমা দেওয়ার দিন ছিল এবং 37টি নমিনেশন পেপার জমা পড়েছে। সব কটাতেই নাম রয়েছে নীতিন নবীনের। ফলে স্বাভাবিকভাবেই, যেহেতু কোনো প্রার্থী তার বিরুদ্ধে দাঁড়ায়নি, ফলে স্বাভাবিকভাবেই তার প্রার্থী পদ যেহেতু তিনি একা, সেক্ষেত্রে ইলেকশন কমিটি, বিজেপির ইলেকশন কমিটি তাকেই নির্বাচিত হিসাবে গ্রহণ করেছেন। এরপরে হচ্ছে আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপির দায়িত্ব নেবেন। সম্ভবত আমরা যে জানতে পাচ্ছি, চলতি সপ্তাহেই সব রাজ্যের প্রতিনিধিদের একটি অনুষ্ঠান হবে, সেখানে মুখ্য প্রধানমন্ত্রীও থাকবেন। সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব দেবেন। তিনি সম্ভবত ভারতীয় জনতা পার্টির একদম প্রথম দিক থেকে ধরলে 30তম কেন্দ্রীয় সভাপতি হলেন। ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। নীতিন নবীন তিনি হলেন সর্বভারতীয় সভাপতি বিজেপির, এবং যে কটি মনোনয়ন জমা পড়েছে 37টি মনোনয়নের প্রত্যেকটিতেই কিন্তু নীতিন নবীনের নামই ছিল। এর আগে তাকে কার্যকরী সভাপতি করা হয়েছিল, তখনই বোঝা গিয়েছিল যে নীতিন নবীনেই শিলমোহর পড়তে চলেছে। মঙ্গলবার জেপি নাড্ডা স্থলাভিষিক্ত হবেন নীতিন নবীন।